বন্ধুরা, আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে রান্নার কড়াইতে মিষ্টি রুটি তৈরির দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুল টিফিনে বা সকালের জলখাবারে চটজলদি মাত্র 5 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ হালকা গরম দুধ। দুধটা কিন্তু হালকা গরমই হতে হবে, একদম ঠান্ডা বা একদম গরম হলে চলবে না। এরপর আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এখানে কম করে দিয়েছি, এখানে আরেকটু বেশি মিষ্টিও দেওয়া যাবে। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই একটু চামচ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য একটু রেস্টে। আমি একটা চাপা দিয়ে দিলাম। আর এরপর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা জায়গা, আর এর ভেতরে আমি নিয়ে নেব 3 কাপ ময়দা। আর এরপর আমি এখানে একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন একটু সাদা তেল। আর এরপর ভালো করে একটু সব কিছু আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি দুধের যে মিশ্রণটা রেডি করেছিলাম ইস্ট দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে এবারে আমি ময়দাটা মেখে নেব। আমি সমস্ত মিশ্রণটাই আমি দিয়ে দিচ্ছি আর একটা ডো রেডি করে নেব। এখানে কিন্তু একটা সফট ডো আমি রেডি করে নেব। ডোটা যেন কোনো মতেই শক্ত না হয়। যদি ডোটা শক্ত মনে হয় তাহলে কিন্তু এখানে হালকা গরম একটু দুধ বা হালকা গরম জল একটু অ্যাড করতে পারেন। আমি এবারে ডোটা একটু ভালো করে মেখে নেব। আর ডোটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা নরম করে ডোটাকে রেডি করছি। আর এভাবেই কিন্তু নরম করে একটা ডো রেডি করে নিতে হবে। এরপর ডোটা রেডি করা হয়ে গেছে। আমি একটু সাদা তেল ওপর থেকে এভাবে একটু দিয়ে দিলাম। আর এরপর আমি এটাকে একটা প্লাস্টিক প্যাকেটের ভেতরে আমি রেখে দেব। এভাবে একটা প্লাস্টিক প্যাকেট আমাদের তো সবার ঘরেতেই থাকে, এরকম একটা আমি রেখে দিলাম। আমি 45 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে একটু রেখে দেবো এভাবে। 45 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাগুলো খুলে নিচ্ছি। আপনারা হাতে সময় থাকলে একটু বেশিক্ষণও রেখে দিতে পারেন। এরপর আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ময়দাটা আবারও একটু ভালো করে মেখে নেব। আর ময়দাটা একটু ভালো করেই মেখে নিতে হবে। ময়দাটা যত ভালো করে মেখে নেওয়া হবে রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। এভাবে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আর মাখাটা দেখে আপনারা বুঝতেই পারছেন মাখাটা যথেষ্টই নরম করে আমি মেখেছি। আর এরপর এভাবে একটু লম্বাটে করে আমি একটু শেপ দিয়ে একটু রেডি করে নেব। এরপর একটা ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি মাপ করে, যাতে রুটিগুলো প্রত্যেকটা রুটি সমান মাপের তৈরি হয়। এভাবে দেখুন আমি একটু মাপ করে কেটে নিলাম। এভাবে কেটে নিলে প্রত্যেকটা রুটি সমান মাপের তৈরি হবে। আর এখানে 4টে রুটি তৈরি হচ্ছে। আমি এবারে একটা লেচি এভাবে নিয়ে নিলাম আর ভালো করে একটু গোল শেপ করে রেডি করে নেব। আর প্রয়োজন পড়লে হাতে একটু গুঁড়ো ময়দাও লাগাতে পারেন বা একটু হাতে তেলও লাগিয়ে নিতে পারেন। এভাবে দেখুন আমি একটু বলের মতন শেপ করে একটু রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এভাবে দেখুন আমি একে একে সব লেচিগুলোকে রেডি করে নেব। আর গোল শেপগুলো যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলোর শেপগুলো খুব ভালো তৈরি হবে।
একটু ভালো করে এভাবে একটু গোল শেপ করে রেডি করে নিতে হবে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে গোল শেপটা তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে করেই সব লেচিগুলোকে আমি রেডি করে নেব। আর এভাবে কেটে নেওয়ার ফলে প্রত্যেকটা লেচি কিন্তু সমান মাপে তৈরি হবে। এমনি যদি হাতে করে যদি নিয়ে নিয়ে রেডি করা হতো তাহলে কিন্তু কোনো রুটিটা ছোট, কোনো রুটিটা বড় এভাবে তৈরি হতো। আর এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিলে যতগুলোই রুটি তৈরি হোক না কেন প্রত্যেকটা রুটি সমান মাপে তৈরি হবে। এভাবে দেখুন আমি লেচিগুলোকে সব কটাকে রেডি করে নেব। সব লেচিগুলো দেখুন রেডি করা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নেব একটু অল্প করে লিকুইড দুধ, আর একটা ব্রাশ দিয়ে আমি এভাবে একটু ওপরে একটু লিকুইড দুধ ব্রাশ করে দেব। আর এই রুটিগুলো কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা সকালে জলখাবারে বানাতে পারেন। বাড়িতে বাচ্চাদের জন্য তৈরি করলে বাচ্চারা কিন্তু প্রচণ্ডই খুশি হয়ে যাবে। আর শুধু বাচ্চা কেন, বড়দেরও ভীষণও ভালো লাগবে খেতে। এই রুটিটা কিন্তু খুবই টেস্টি তৈরি হয়। অবশ্যই বাড়িতে একবার এভাবে আপনারা ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে। এভাবে দুধটা ব্রাশ করে দেওয়ার পর আমি ওপর থেকে একটু সাদা তিল এভাবে ছড়িয়ে দিচ্ছি। যদি ঘরে না থাকে তিল আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু দেখতে ভালো লাগবে বা খেতে ভালো লাগবে। কিন্তু ঘরে না থাকলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা তিলটা যদি নাও দেন তাও কিন্তু এই রুটিগুলো খুবই সুন্দর খেতে লাগবে। তিল ছাড়াই যথেষ্ট সুন্দরভাবে রেডি হবে। আমি একটু দিয়ে দিলাম এভাবে। আর দুধ দেওয়ার ফলে তিলগুলো কিন্তু রুটির গা থেকে আটকে থাকবে, খুলে যাবে না। এরপর আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে বেশ অনেকটা পরিমাণে একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এরপরে রুটিগুলোকে ভেজে নেবার পালা। আর এই রুটিগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। মাত্র 5 মিনিটেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর যখন তেলটা হালকা গরম থাকবে সেই অবস্থাতে কিন্তু এই রুটিগুলো আমি দিয়েছি উনুনে, কড়াইতে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব হাই করে খুব বেশি করে গরম করে নেবেন না। যখন হালকা গরম থাকবে সেই হালকা গরম অবস্থায় রুটিগুলোকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে দিয়ে এইভাবে মিনিট 5 ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর মিনিট 5 যদি এভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়েই কিন্তু ভাজতে হবে। আমি এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে যথেষ্ট পরিমাণে অনেকটাই এখানে তেল আমি দিয়েছি। এভাবেই একটু বেশি তেলে ভেজে নেবেন, তাহলে রুটিগুলো সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে। আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে মিনিট 5 সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। আর এভাবে একটু ভেজে নিলেই কিন্তু রুটিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন রুটিগুলো কতটা দুর্দান্ত দেখতে লাগছে, কতটা সুন্দর ফুলে উঠেছে, বড় বড় তৈরি হয়েছে, আর খুবই সুন্দর দেখতে লাগবে। আর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণই ভালো লাগবে। দেখুন আমি একদম রুটিগুলো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে